তো যারা জানো না তাদেরকে নেমোনিক একটা ইয়া দেখাবো আজকে। তো আমি ভূগোলে ডট কমে যাচ্ছি। আই থিঙ্ক আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আচ্ছা, তো দেন ভোকাবুলারি ডট কমে যে আমি হচ্ছে যে ভোকাবুলারি লিস্টে যাচ্ছি। এখানে ম্যাগুস ওয়ান, ওয়ান লিখলাম কেন, কমন ওয়ার্ড লিখবো তো। আচ্ছা, এখানে ফেনীতে নেটটা মনে হয় একটু স্লো। আচ্ছা, এখানে কি সম্রাট আছিস? সম্রাট অথবা উম, আচ্ছা, ইয়া জেমি আজকে কি গ্রুপে পোস্ট গেছে আজকে ক্লাসে ফেসবুকে? আহ, শুনতে পাচ্ছি না তোর কথা। সে সম্রাট দিয়ে দিছে ভাই। আর আচ্ছা, যাই হোক, আমি আমি তোর কথা শুনি না। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনছো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যে যাচ্ছে। ভাই শুনতে পাচ্ছে। আর ফেসবুকে আচ্ছা ঠিক পোস্ট আছে, দেওয়া হয়েছে আজকে। পোস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। আচ্ছা, না এই যে আমাদের আজকে পার্টিসিপেন্ট না এখন পর্যন্ত 42 মাত্র, সেই জন্য আমি চিন্তা করলাম। ওকে, চ্যাট বক্সে কয়েকটা মেসেজ আসছে, মেল করছি, পোস্ট দেয়নি, মেল করেছে কিন্তু আচ্ছা ঠিক আছে, তো ফাইন। তো দেখো, এই যে আমি মাইক্রোসফট এই ওয়ার্ডটা থেকে, এখান থেকে তোমাদের প্র্যাকটিস গুলো করতে হবে নিয়মিত। মানে এখান থেকে প্র্যাকটিস করলে এই ওয়ার্ড গুলো আস্তে আস্তে। আচ্ছা, ভোকাবুলারির মেইন কথাগুলো তোমাদেরকে এখন বলি। ভোকাবুলারির মেইন প্রবলেম হচ্ছে কি, যে হঠাৎ করে এভাবে আউট অফ দ্য কনটেক্সট তোমরা হচ্ছে যে মুখস্থ করতেছো, এটা ডিফিকাল্ট হবে। আমাদের মেমোরি এভাবে মুখস্থ করার সাথে অভ্যস্ত না। ওরা কনটেক্সটের সাথে দেখে দেখে ওয়ার্ড পড়াতে হচ্ছে যে অভ্যস্ত। তো তুমি যখন হঠাৎ একবার করে পড়তেছো, সে সবগুলা ওয়ার্ড গ্র্যাব করতেছে না। সে পার্টিকুলার একটা ওয়ার্ডকে গ্র্যাব করতেছে কোনো কারণেও। তো তুমি তোমার মাইন্ডে ওই ওয়ার্ডটা হয়তো হচ্ছে যে অ্যাট্রাক্ট হয়েছে কোন কারণে, এই কারণে এই 100টা ওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে 20টা বা 30টা ওয়ার্ড, হয়তো বা কারো ক্ষেত্রে 50টা 60টা ওয়ার্ড হচ্ছে যে অ্যাটেনশন সিক করতে পারছে, এই কারণে ওগুলো মনে আছে। আর সবগুলা ওয়ার্ডে হচ্ছে যে ওভাবে কনটেক্সটের সাথে মিলে না। হ্যাঁ, সো আচ্ছা, যে এই প্রবলেমটা আছে। আচ্ছা জেমি, আমি বুঝতেছি না এই মিস আমি ম্যানেজমেন্ট। শুনতে আচ্ছা জেমি, আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি আরেকটু দেখি। এই সাইম, তুই একটু পাচ্ছি। থেকে যে এই আর এর যে ইয়াটা আছে ওখানে যে দেখতো কোনো আমি পার্টিসিপেন্ট আছে কিনা দিয়ারি। আর গ্রুপে ভাই না না, পাইথনের যেই লিঙ্কটা আছে, জুমের লিঙ্কটা। পাইথন কোর্সে তো আমি ছিলাম না ভাই। আচ্ছা, এখানে আমাদের ক্লাবের কে ছিলি? হ্যাঁ, আমি ছিলাম। আমি আচ্ছা, একটু থেকে পাইথন বলতেছি, আর এর যে কোর্সটা, ওই কোর্সের জুম লিংকে যে একটু দেখতো যে লোকজন আরো আছে কিনা। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়া তোমরা তাহলে এখানে একটু জাস্ট হোল্ড করো, আমি আসতেছি। জাস্ট একটু হোল্ড করো।
আচ্ছা ঠিক আছে। সো সো আমরা এখান থেকে আবার শুরু করতেছি। সো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, আহ, যে প্রথমে জিআরই নিয়ে, মানে জিআরই ওয়ার্ড গুলো মুখস্থ করতে গেলে যে প্রবলেমটা হয়, যে আউট অফ কনটেক্সটে পড়তে গেলে সেই প্রবলেমটা হবে। সো এক মানে এটা সবারই হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে আসার কথা। এখন তাহলে এখন উপায়টা কি? উপায় অনেকগুলো আছে। এখন তোমাকে হচ্ছে যে কোনো না কোনো ভাবে কনটেক্সট দিতে হবে। সো একটা ওয়ে এটা হইতে পারে হচ্ছে কি যে কয়েকটা ওয়েতে অনেকে করে। একটা ওয়ে আছে হচ্ছে কি মানুষ নেমোনিক ইউজ করে। নেমোনিক মানে কি? যেমন ধরো হচ্ছে গিয়ে ডিডাকটিক, হ্যাঁ সরি আমি ডিডাকটিক ডিডাকটিক বানান ভুল লিখছিলাম। ডিডাকটিক ডিডাকটিক ওয়ার্ডটা তোমরা পাওয়ার কথা। তো ডিডাকটিক শব্দের মিনিং হচ্ছে গিয়ে যে কেউ হচ্ছে গিয়ে যে ইনস্ট্রাকটিভ, সামটাইম এক্সেসিভলি। তো কেউ যদি তোমাকে বলে যে এটা করো, এটা করো না, এভাবে করো, এভাবে করো না, তো এই টাইপের ম্যানার যারা, যে যে ইনস্ট্রাকশন গুলো, সেটাকে ডিডাকশন বা ডিডাকটিভ বলে আর কি, ডিডাকটিভ। তো পরে হচ্ছে গিয়ে যে এইটার নেমোনিক মানে কি, যে তুমি এটার সাথে হচ্ছে কি যে একটা কাহিনী, এই ওয়ার্ডের সাথে মিলে এরকম একটা কাহিনী বানাবা নিজে নিজে, অথবা কেউ বানাইছে ওইটা তুমি হচ্ছে যে জাস্ট কালেক্ট করবা, কালেক্ট করে তুমি ওইভাবে হচ্ছে যে ওই 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 ইয়াটা দিয়ে এটাকে মনে রাখবে। এটা হয়তো ইনিশিয়ালি কাজে দেয় আর কি। এর পরে হয়তো এটার দরকার হবে না, মানে একটা সময় আসলে এটা দরকার হওয়াটা উচিত না। বাট শুরুর দিকে হচ্ছে কি যেভাবে মুখস্থ করতে পারো, দ্যাটস ওয়ান অপশন। যে ডিডাকটিভ মানে কি, এটাকে পরে ধর হচ্ছে গিয়ে যে এটাকে আমি বানাইছিলাম হচ্ছে গিয়ে যে, আমি বানাইছিলাম না, কারো কাছ থেকে দেখে নিছিলাম, আমার মনে নাই। সো যাই হোক, তো এটা নেমোনিকটা হচ্ছিলাম হচ্ছে গিয়ে ডিডাকটিভ। তো সো ডিডি অ্যাক্ট, দিদি মানে হচ্ছে যে বড় বোন, ঠিক আছে। আর অ্যাক্ট মানে হচ্ছে কি যে কাজ। তো বড় বোন, আমার আমার বড় বোন যে, সে হচ্ছে যে এরকম খুব বসি টাইপের ছিল ছোটবেলায় আমার উপরে, যে এটা কর, এটা করিস না, এমনি কর, বা একটু ছড়ি ঘুরানো টাইপের ছিল আর কি আমার উপরে। তো তার কথা মনে রেখে আমি হচ্ছে যে এটাকে এইভাবে মানে বলছি যে দিদি এক, দিদি এক বা হচ্ছে বড় বোনের অ্যাক্ট, ডিডাক্টিভ। সো এই যে একটা কাহিনী জুড়ে দিলাম এই শব্দের সাথে, এইভাবে হচ্ছে কি যে মনে রাখা যায়। তো দেখো তোমাদেরকে মনে হয় সায়েম একটা লিংক শেয়ার করছে, নেমোনিক। নেমোনিক লিখে গুগল এমনি নর্মালি সার্চ দিলে তোমরা নেমোনিক ডিকশনারি.com নামে একটা ওয়েবসাইট পাবা। ওখানে যে কোনো ওয়ার্ড লিখলেই ভাই তোমাদের, আঙ্কি দেবী তোর কথাটা আমি আছে, শুনতে পাচ্ছি না বুঝছিস, তুই হচ্ছে গিয়ে যে একটু ইয়া করে দিল, মানে চ্যাটে লিখে দেন, না হলে হচ্ছে তোর করা কথা কেটে যায়। কেটে আসতেছে। আঙ্কি হচ্ছে আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে হচ্ছে ওভাবে মুখস্থ করতে পারিস, মানে ওভাবে মানে নিজে নিজে যদি ইয়াগুলো বানাইতে পারিস, এটাকে কি বলে, আহ নেমোনিক বানাইতে পারিস। আনকি আর কি ইউজ করা যায় প্লে স্টোরে? আচ্ছা আচ্ছা সরি, এটা এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, তো আই ডোন্ট নো। তুমি হচ্ছে কি এটা আমাদের গ্রুপে শেয়ার দিতে পারো, ফেসবুকের গ্রুপে, চ্যাটে না, ফেসবুকের গ্রুপে এটা এটা শেয়ার দিতে পারো, পরে ওইটা আমি দেখে হচ্ছে কি যে ওটার উপরে কমেন্ট করতে পারবো যে এটা কিরকম। আচ্ছা, সো নেমোনিক ডিকশনারি নিয়ে যেটা আমি বলতেছিলাম, যে এখানে তুমি হচ্ছে কি যে খুঁজে বের করতে পারো যে এই এই ওয়ার্ডেরই হয়তো অনেকগুলো নেমোনিক হচ্ছে কি যে অনেকে আহ নেমোনিক বানায় রাখছে। সো ওইটা যদি তোমার পছন্দ হয়, ওই নেমোনিক তুমি পিক করতে পারো, অথবা তুমি নিজে নেমোনিক বানায় নিতে পারো। আমি মনে হয় অনেক আগে জাস্ট একটা ইয়া করছিলাম তোমাদের কো ফাউন্ডার রিমনের সাথে বসে, মনে হয় একটা এপিসোডই হয়তো মানে ওর সাথে ইয়া করতেছিলাম, ওর সাথে হয়তো একদিন বসছিলাম মানে একটা দুইটা প্রথম দুইটা ডেক নিয়ে। তো তখন হচ্ছে যে একটাই ভিডিও বানাইছিলাম, এরপরে আর ভিডিও বানানো হয়নি, এই যে এই ভিডিওটা। তো এখানে আমি মনে হয় ম্যাগুস ওয়ার্ড কমন 3 নিয়ে হচ্ছে কি ওর সাথে বসছিলাম। তো ওইটার নেমোনিক নিয়ে হয়তো আলোচনা করছিলাম অনেক আগে, আহ আরো 2-3 বছর আগে, আড়াই আড়াই বছর আগে দেখা যাচ্ছে। আমি আপাতত এটা লিংক শেয়ার দিচ্ছি, বাট জাস্ট এজ এ স্যাম্পল, যে তোমরা কিভাবে নেমোনিক বানাইতে পারো, অথবা অথবা তোমরা হচ্ছে যে নেমোনিক.com যে ফেসবুক যেই ওয়েবসাইটটা দিছে, সেই ওয়েবসাইট থেকে হচ্ছে গিয়ে যে এইটার এটা ইয়ে করতে পারো। সো
সবার ফার্স্ট অফ অল যে অ্যাকচুয়ালি কখন ভোকাবুলারি গুলো মুখস্থ আসে, কনটেক্সটটা দিয়ে। সো একটা জিনিস বলি, যদি নেমোনিক নিয়েও অনেকে নাও পছন্দ করতে পারো, নো প্রবলেম। আই থিঙ্ক vocabulary.com ইজ অলসো এনাফ, বাট যেটা তোমাদের দরকার হবে সেটা হচ্ছে কি রিপিটেশন, অলওয়েজ রিপিটেশন। সো এখন আমি যখন তোমাদেরকে নতুন ওয়ার্ড মুখস্থ করতে বলবো, আজকে আজকে 19 তারিখ শুক্রবার, আমাদের নেক্সট শুক্রবার হবে হচ্ছে কি যে 26 তারিখ। সো 26 তারিখের আগে যে নতুন 100 ওয়ার্ড পড়তে বলবো, সেই 100 ওয়ার্ডের সাথে আগের 100 ওয়ার্ডও বারবার রিপিট করতে হবে। সো সো ওই ম্যাগুসের ওই ইয়া থেকে অ্যাপসটা থেকে বারবার রিপিট করতে হবে। সো তুমি যত রিপিট করবা এই তোমার রিটেনশন ক্ষমতা গুলা ইয়া হবে। সো প্রবলেম এইটাই হয় যে যখন তুমি মুখস্থ করো তখন এটা তোমার প্যাসিভ মেমোরিতে যায়, অ্যাক্টিভ মেমোরিতে আসে না। বাট যখন তুমি এটা বারবার বারবার ইউজ করবা, অথবা সবচেয়ে বেশি মনে থাকবে যখন তুমি কোন একটা কনটেক্সটে পাবা। আমরা যখন তোমাদেরকে বিভিন্ন ধরনের প্যাসেজ পড়াবো বা টেক্সট কম্প্রিহেনশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এই মানে জিআরই যে ওয়ার্ড গুলো নিয়ে আসবো সেই ওয়ার্ড গুলো পড়াবো। অথবা আহ, তোমরা হয়তো হচ্ছে যে ইয়া করছো, এটাকে কি বলে, রিড থিওরি করতে যায় হয়তো কিছু ওয়ার্ড কমন পাইছো। এরকম হয়েছে কি কারো যে তুমি যে ওয়ার্ড গুলো মুখস্থ করতেছো রিড থিওরি পড়তে যায় ওখান থেকে কিছু ওয়ার্ড পাইছো? এরকম কি কারো হয়েছে? জি ভাই, পেয়েছিলাম। সো কি কি ওয়ার্ড পাইছো, দুই একটা ওয়ার্ডের নাম বলো তো। ভাই ওই যে অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটা পেয়েছিলাম, তারপরে হচ্ছে এক্সট্যান্ট ওয়ার্ডটা পেয়েছিলাম, হুম। তারপর ভাই ওই যে ভাই কিছু ওয়ার্ড পেয়েছিলাম আর কি, এখন মনে পড়ছে না সবগুলো, তো এরকম আচ্ছা, কিছু তো পেয়েছি আর কি যে করার ওয়ার্ড সময়। গুলো পাইছো তুমি সেই ওয়ার্ড গুলো দেখবা যে তোমার বেশি মনে থাকবে। জি জি তো ভাই। ব্যাপারটা এরকম না যে তুমি এক সপ্তাহে 100টা ওয়ার্ড মুখস্থ করে ফেলছো। তো সবাইকে বলতেছি 100 ওয়ার্ড এক এক ইয়াতে বসে মুখস্থ করে ফেলতেছো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এখন যে এখনকার কাজ কি, এখন কাজ তুমি ওই টার্গেট নিয়ে বসবা যে 100 ওয়ার্ড আমাকে মুখস্থ করতে হবে। লিস্ট দেখো হচ্ছে হয় কি, আমার সময় যেটা হইতো সেটা বলি, যে আমি মুখস্থ করতাম না, লিস্ট 20 মিনিটের মধ্যে আমার লিস্ট মনে থাকতো। 20 মিনিটের মধ্যে। যে আমি কিছু বলতেছি? না ভাই। আচ্ছা, সো 20 মিনিটের মধ্যেই ওই জিনিস আমার মনে থাকছে, ওকে দ্যাটস ফাইন। সো 20 মিনিটের পরে আমি ভুলে যাচ্ছি, এটা আমার ওটা নিয়ে আমি বদার করতাম না, কারণ কি আমি জানতাম যে এটা মনে থাকবে না, কিন্তু পরবর্তীতে আমি আবার রিপিট করব। সো এটাই হচ্ছে যে ব্যাপার, যে তোমাদের মুখস্থ করতে যেটা বলতেছি যে তুমি মুখস্থ করো, দ্যাট ভুলে যাচ্ছ সেটা কোনো প্রবলেমই না। এটা মনে রাখো যে মানে কারো যদি ফটোগ্রাফিক মেমোরি না হয়, এই ডায়লগটা আমি সবসময় বলি, কারো যদি ফটোগ্রাফিক মেমোরি না হয় সে ছাড়া ইচ এন্ড এভরি ওয়ানের, এবং আমাদের ম্যাক্সিমামই কারো মানে ফটোগ্রাফিক মেমোরি নাই, তো সবারই এটা প্রবলেম হয়। এবং যারা ভালো স্কোর করছে খারাপ স্কোর করছে সবারই এরকম হয়। তো তোমাদের যেটা করতে হবে যে রিপিটেশন, যে যত বেশি রিপিটেশন দিছে এবং প্র্যাকটিস ইয়া করার সময় তোমরা এই জিনিসগুলো পড়বা। সো vocabulary.com থেকে তোমরা এই প্র্যাকটিস গুলা নিয়মিতই তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এরপর আমরা হয়তো তোমাদেরকে ভোকাবুলারির কি জানি পরীক্ষা টরীক্ষা হয়তো যদি ব্যবস্থা করা সম্ভব হয় পরবর্তীতে করাবো, সমস্যা নেই। বাট এখন আমার কথা হচ্ছে যে পড়ে যাও, ঠিক আছে? গ্যাপ দিও না, লিস্ট হচ্ছে যে গ্যাপ দিও না। আমি জানি যে এখানে অনেকেরই হচ্ছে গিয়ে যে 100টা ওয়ার্ড তুমি পুরোটা হয়তো একবার দেখো নাই, কিন্তু এই জিনিসটা করলে তোমারই লস হবে। তোমার যেটা করতে হবে, কারণ এই প্রবলেম গুলো তুমি আজকে শুরু করো ওই ওয়ার্ড মুখস্থ করা, আর এক সপ্তাহ পরে এক বছর পরে শুরু করো, এই প্রবলেমটা সবার হবেই। তো তোমাদের সবাইকে যেটা করতে হবে যে বারবার এটা রিপিট দিয়ে 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 এগুলাকে আয়ত্ত আনতে হবে। এবং এইটা তখনই তোমার মানে পুরোপুরি আয়ত্তে আসবে, মুখস্থ করে পুরোপুরি আয়ত্তে আসবে না। যারা জিআরই ওয়ার্ড মুখস্থ করে পরীক্ষা দিছে তারা জিআরই পরীক্ষার পরে এই ওয়ার্ড গুলা ম্যাক্সিমাম ভুলে গেছে। কারণটা একটাই কারণ হচ্ছে যে জাস্ট মুখস্থ করে পড়ছে। কিন্তু তোমাদেরকে এটা কনটেক্সট বেসড যখন তুমি এই ওয়ার্ড গুলা পাবা, তখন তোমার মধ্যে হচ্ছে যে এই রিটেনশন গুলা হচ্ছে তখন থেকে তখন ওই ওয়ার্ড গুলা ওই অবস্থানে বুঝতে পারলে, এবং তুমি যদি বেশি বেশি করে প্যাসেজ রিড করো এই ওয়ার্ড গুলা বারবার পাবা। সো যে ওয়ার্ড গুলা বারবার পাবা সেই ওয়ার্ড গুলা মুখস্থ থাকবে বেশি। এটাই হচ্ছে যে স্বাভাবিক ইয়া। তো তোমাদেরকে একটা জিনিস বলি, যে এই যে কমন ওয়ার্ড, তারপরে বেসিক ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড, এটার মানে কি? অথবা আমরা আরো পড়ছিলাম হচ্ছে গিয়ে যে ব্যারন্স 333, এই ওয়ার্ড গুলা খুবই হাই ফ্রিকোয়েন্সি আমরা শুনছি। সো হাই ফ্রিকোয়েন্সি মানে কি?
মানে হচ্ছে তুমি যখন প্যাসেজ গুলা পড়তেছো অথবা জিআরই প্যাসেজ পড়তেছো অথবা একটা পেপার পত্রিকায় মানে লেখাগুলো পড়তেছো অথবা রিড থিওরিতে পড়তেছো, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলা বেশি বেশি ব্যবহৃত হয়। আর অ্যাডভান্স ওয়ার্ড গুলা দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় হয় কি, দুই একটা এক্সেপশন থাকতেই পারে, বাট বেশিরভাগ সময় দেখা যায় যে ওই ওয়ার্ড গুলা খুবই হার্ডলি হচ্ছে কি যে মাঝে মাঝে কদাচিৎ দেখা যায়। ঠিক আছে? সো ব্যাপারটাই হচ্ছে কি যে এরকম। সো অনেক সময় এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, অনেক সময় অনেকে বলে যে 600-700 ওয়ার্ড পরেও জিআরইতে ভার্বালে 160 প্লাস পাওয়া সম্ভব। এটা কাইন্ড অফ সত্য, মানে তোমাদের জন্য হয়তো ওই জিনিসটা হয়তো এখনই অ্যাপ্লিকেবল না, বাট এটা কাইন্ড অফ সত্য কাদের জন্য, যাদের অনেক আগের থেকে প্যাসেজ পড়ে অভ্যস্ত আছে, তাদের আসলে অতগুলা ওয়ার্ড পড়া লাগে না। কারণ তাদের ওই অভ্যস্ততার কারণে ওরা হচ্ছে যে ওয়ার্ড কোনো কিছু না পাইলে ওই প্যাসেজের মধ্যে সিচুয়েশনে হচ্ছে যে ওয়ার্ডের মিনিংটা ওরা গেস করতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই জিনিসটা লাগে না আর কি অনেকেরই। তো ব্যাপার তার মানে কি, তার মানে হচ্ছে যে সবচেয়ে মেইন মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের প্যাসেজটা কত কমফোর্টেবলি আমরা পড়তে পারতেছি সেটা। সো ওয়ার্ড গুলাও হচ্ছে কি যে ওয়ার্ড গুলা মুখস্থ করা নেসেসারি না, ইটস আ ফার্স্ট স্টেপ। এবং এইটা তোমাদেরকে, তুমি মনে করবা যে এই টাস্কটা জাস্ট আমার কমপ্লিট করতে হবে, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর যখন হচ্ছে যে মানে এটা ভুলে যাচ্ছ, এটা ডাজন্ট ম্যাটার। এই এই ভুলে যাওয়াটা ঠিক করার জন্য আমাদেরকে বারবার বারবার রিপিট করতে হবে, আমাদের ভূগোল.com থেকে বারবার প্র্যাকটিস করতে হবে, আমাদের ম্যাগুস থেকেও বারবার প্র্যাকটিস করতে হবে। আমি আমি কতবার যে শেষ করছি এটা আমার আইডিয়া নেই আর কি, অনেকবার করছি আর কি, তোমাদেরকে পড়াতে যেও পড়ছি, নিজে পরীক্ষা দেওয়ার সময়ও পড়ছি, তো এখনো মাঝে মাঝে পড়ি আর কি। তো মানে তোমাদেরকে পড়াতে যেই পড়া লাগে আর কি। তো ওই ওয়ার্ড গুলা তো ওভাবে হচ্ছে যে যত দেখবা তত হচ্ছে গিয়ে যে তোমাদের রিটেনশন ইয়াটা হচ্ছে বাড়বে। তো এটা নিয়ে খুব বেশি একটা বদল হওয়ার ইয়া নাই। আর নেমোনিকের ব্যাপারটা তো দেখালাম যে নেমোনিক ইয়াটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের আজকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো ভাবছিলাম। সেটা হচ্ছে যে এটা হয়তো তোমরা আহ আমার সাথে আমার ক্লাস অথবা আমার কোনো না কোনো হয়তো সেমিনারে বা ইয়াতে হয়তো এটা হয়তো শুনছো কিনা আমি জানি না, হয়তো শুনে শুনে থাকবা। শুনে থাকলে তো হইলো, না শোনা থাকলে হচ্ছে যারা শুনো নাই, অনেকেই আছো শুনো না, এটা খুবই স্বাভাবিক। তাদের জন্য দেখাচ্ছি যে আমাদের প্যাসেজ যখন আমরা পড়তে যাই, ফর এক্সাম্পল ধরো আমি একটা প্যাসেজ অন করলাম রিড থিওরিতে, একটা প্যাসেজ পড়তে যাচ্ছি। তো এই প্যাসেজ পড়তে পড়তে দেখা যাচ্ছে যে আমি এই পড়তেছি পড়তে পড়তে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ডের মিনিং আমি জানি না। তো তখন কি হচ্ছে, ওই ওয়ার্ডের মিনিংটা দেখার জন্য হয় আমাকে শর্টকাট আমরা জানা জানি, তারা এখানে সার্চ গুগল ফর ক্রিয়েটিভিটি দিয়ে আমি এখানে ক্রিয়েটিভিটির মিনিংটা খুঁজে বের করতেছি হয়তো, কিন্তু আমি আরেকটা ট্যাবে চলে যাচ্ছি। আবার এরকম হচ্ছে আর কি। আর না হইলে হচ্ছে হয়তো মোবাইলের অ্যাপসে যে এটার মিনিংটা খুঁজে বের করতেছি। সো সেখানে হয় কি যে আমার পড়াটাকে খুবই স্লো করে দেয়। তো এটাকে ঠিক করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমি দুইটা দুইটা মানে আমি আমার গুগল ক্রোমে আমি হচ্ছে যে দুইটা এক্সটেনশন হচ্ছে ইউজ করি। একটা হচ্ছে যে গুগল ট্রান্সলেট আর একটা হচ্ছে গুগল ডিকশনারি। এটা হচ্ছে যে তোমাদের গুগল ক্রোমে, মোজিলা ফায়ারফক্সে হয়তো এটাই নেই, এক্স্যাক্টলি এটাই নেই, হয়তো এটা সিমিলার টাইপ আছে, সো এটা আমার মনে নেই। এবং এরকম সিমিলার টাইপ অ্যাপস মনে হয় তোমরা তোমাদের ইয়াতেও পাবা, যে সিলেক্ট করলে হচ্ছে যে মিনিংটা পপ আপ হয়ে আসে। ওইটা খুব সম্ভবত লুক আপ, অ্যান্ড্রয়েডে অথবা আইফোনে মনে হয় ওইটা সফটওয়্যার, ওইটার অ্যাপস এর নাম মনে হয় লুক আপ, আই এম নট শিওর। আর এখানে তো হচ্ছে কি এই দুইটা, সো এই দুইটা তুমি যদি ইনস্টল করে নাও তোমার এক্সটেনশনে, যদি কেউ না জেনে থাকো যে এক্সটেনশনে কিভাবে ইয়ে করতে হয়, সেটিংসে যাবা। সেটিংসে যে এক্সটেনশন এখানে কই আছে, এই যে এক্সটেনশন, একদম নিচে বাম দিকে দেখো এক্সটেনশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে হচ্ছে যে আমি এক্সটেনশনে লিখলাম হচ্ছে যে গুগল ডিকশনারি। তো গুগল ডিকশনারিতে গেলে এখানে তো আমি হচ্ছে এটাকে ইয়া করে ফেলছি, ইনস্টল করে ফেলছি। তোমরা হচ্ছে কি যেখানে ইনস্টল করবে আর কি। তো ইনস্টল করলেই
হ্যাঁ সাইম দেখো হচ্ছে তোমাদেরকে এক্সটেনশনের লিঙ্কটাও দিয়ে দিচ্ছে, ওখানে ক্লিক করলেও হবে। গুগল ডিকশনারি এবং গুগল ট্রান্সলেট এবং গুগল ডিকশনারি এটাতে করলে কি হয়, এই দুইটা যখন আমরা হচ্ছে কি যে করি দেখো, আমি যখন একটা বাক্যে ডাবল ক্লিক করে ওই বাক্যটা সিলেক্ট, সরি সেন্টেন্সটা সিলেক্ট, ওয়ার্ডটা সিলেক্ট করলাম, ওই ওয়ার্ডটা সিলেক্ট করার পরে ওইটার একটা এই যে এটা হচ্ছে গুগল ডিকশনারি, গুগল ডিকশনারিতে ওইটার মিনিং ডাইরেক্ট চলে আসছে, ইংলিশ ইংলিশ মিনিংটা চলে আসছে। কম্বাইনের মানে হচ্ছে মার্জ অথবা ইউনাইট। আর আমি যদি বাংলা দেখতে চাই তাহলে আমি গুগল ট্রান্সলেটে যাই, তাহলে আমি হচ্ছে যে বাংলাটা পাচ্ছি। তো এইভাবে হচ্ছে কি যে আমার অন্য পেজে যাওয়া লাগতেছে না অথবা অন্য অ্যাপসে দেখা যাচ্ছে না, এখানে আমার সময়টা বাঁচতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে কি যে হয়তো অনেকে ভূগোলের.com থেকে বললা যে ওয়ার্ডের মিনিং এ যে ওয়ার্ড ইউজ করি সেটাই যায় না। তো শুরুতে শুরুতে এই প্রবলেম গুলো হবেই, একদম শুরুতে তো তোমরা একদম নবিশ, তো এগুলো নিয়ে আসলে বদার হওয়ার কিছু না, এই প্রবলেম গুলো সবারই হয়। তো তোমাদের এই সেটিংসে আমি তোমাদের হচ্ছে একটা ডিটেলস শিখিয়ে দিই। সো যখন এক্সটেনশনটা ইনস্টল করবা, এক্সটেনশন অপশনে যাবা, ক্লিক করবা। আবার দেখো যে যারা খেয়াল করো নাই, ওই এক্সটেনশনের যেই এখানে ইয়াটা আছে, আইকনটা আছে, ওখানে ক্লিক করলে এক্সটেনশন অপশনটা আছে, এটাকে ক্লিক করলে এক্সটেনশন অপশনে যাবে। সো আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ রাখছি, সো আমার মিনিংটা ইংলিশে দিবে। এখানে অপশন 3 রকমের আছে। আমি প্রথমটা এটার জন্য মানে গুগল ডিকশনারির জন্য এটা ইউজ করি যে ডিসপ্লে পপ আপ হোয়েন আই ডাবল ক্লিক এ ওয়ার্ড। ঠিক আছে, ডাবল ক্লিক করলে এটা আসে। অথবা অন্য কেউ অন্য অপশন দিতে পারো, যার যার সুবিধা মতো অনুসারে। ডিসপ্লে পপ আপ হোয়েন আই সিলেক্ট এ ওয়ার্ড অর ফ্রেজ, মানে সিলেক্ট করলেই শুধুমাত্র আসবে, ডাবল ক্লিক করলে আসবে না। সো এটা আরেকটা জিনিস। ঠিক আছে, আর ওয়ার্ড হিস্টরি কেউ যদি মনে করো যে আমি এটাকে সেভ করে রাখবো, সেভ করে রাখতে পারো, আমি ওইটার প্রয়োজন বোধ করি না। অথবা আরেকটা জিনিস দেখাই, গুগল ট্রান্সলেটে এক্সটেনশন অপশনে যাবা। গুগল ট্রান্সলেটে আমি আমি যেটা দিয়ে রাখছি যে আমার মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি, এটা সাধারণত ইংলিশ থাকে, আমি বেঙ্গলি দিয়ে রাখছি। কারণ কি, গুগল ডিকশনারিতে অলরেডি আমি পাচ্ছি, কি জানি বলে, আমি অলরেডি বাংলা ইংলিশ পাচ্ছি। তাহলে আমি গুগল ট্রান্সলেটে হচ্ছে আমি বেঙ্গলি ইউজ করলে আমি হচ্ছে তো আমি হচ্ছে বেঙ্গলি ইউজ করলে আমি বাংলা মিনিংটা পাচ্ছি। কিন্তু এখানে আমি আরেকটা সেটিংস দিছি, ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ। তো প্রবলেম হয় কি, আমি যদি এখানে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ দিয়ে রাখি গুগল ডিকশনারির মতো, তাইলে হয় কি যে দুইটাই হচ্ছে কি যে একসাথে আসে। তো সি अगेन, এখানে দেখা যাচ্ছে যে মিনিংটা ডাইরেক্ট চলে আসছে গুগল ডিকশনারি থেকে, কিন্তু গুগল ট্রান্সলেটে জাস্ট আইকনটা আসছে, পুরো ডিটেলসটা আসে নাই। তো পুরো ডিটেলসটা আসলে আমার কাছে বিরক্তি হয়, সো আমি ওইটা এভাবে দিয়ে রাখছি। তো যে যার মতো হচ্ছে এখানে সেটিংসটা ঠিক করে নিব আর কি, এক্সটেনশন থেকে। তো এখান থেকে করলে এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। তো সায়েম হচ্ছে যে দুইটারই এক্সটেনশনের লিংক হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিছে, তো তোমরা ওইটা দেখো। আর এটার উপরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই এটা কি হচ্ছে পিসির সেটিংস এ গিয়ে পাওয়া যায়? হ্যাঁ, এটা পিসি সেটিংসে গিয়ে পাবা। পিসি না, সরি, আমি গুগল ক্রোমটা অন করে রাখছি না, গুগল ক্রোমের ডান দিকে উপরের ডান দিকে যে 3টা ডটেড ইয়াটা আছে, আইকনটা আছে, ওখানে ক্লিক করে সেটিংসে গেলে তোমরা এটা পাবা আর কি, সার্চ দিলে। অথবা তোমরা এটা একটা আরেকটা জিনিস যেটা সাইম অলরেডি লিংক দিয়েই দিচ্ছে চ্যাটে, তোমরা চ্যাটে দেখো সাইম অলরেডি লিংক দিয়ে দিচ্ছে, ওই লিংক গুলোতে ক্লিক করলেই তোমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। এই যে আমি লিংকটাতে একটাতে ক্লিক করলাম, সো অলরেডি হচ্ছে যে ওই এক্সটেনশনে নিয়ে গেছে আমাকে। তো তুমি হচ্ছে গিয়ে যে ওই ইয়াগুলা ইউজ করবো। ও আচ্ছা, ও হয়তো অন্য কোনো ট্রান্সলেটর ইউজ করে, সেটাও দিছে। আমি যে দুইটার কথা বলছি সেটাও দেয় নাই, অন্য কোনো দিছে। সো নো প্রবলেম, তোমরা ওই দিয়েছি ভাই লাস্টেরটা। আচ্ছা লাস্টেরটা হয়তো দিছে। সো লাস্টেরটাতে কোনটা দিল, গুগল ডিকশনারি দিচ্ছে। সো এরকম তোমরা এখান থেকে গুগল ট্রান্সলেটও হচ্ছে যে খুঁজে বের করতে পারো। তো যদি কোনো প্রবলেম ফেস করো, কোনো কারণে পাচ্ছ না, অ্যাগেইন অলওয়েজ গুগল অথবা ইউটিউব ইউজ করলে তোমাদেরকে দেখাই দিবে যে এই ইয়া করতে হয় কিভাবে। সো তোমরা যদি হয়তো পরে ইয়া করে না পাও, তাহলে ইউটিউবে অথবা গুগলে সার্চ দিবা যে হাউ টু ইনস্টল এক্সটেনশন ইন ইন মাই ইয়া কি গুগল ক্রোম ব্রাউজার। ঠিক আছে,
এইভাবে লিখে সার্চ দিলে হচ্ছে যে পাওয়া। তো এই দুইটা হচ্ছে কি যে ইনস্টল করে নাও, এটা খুব কাজের জিনিস। এটা এটা তো বললাম। আর কি বলার ইচ্ছা ছিল? আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে সেটা বলো, প্রবলেম আর কি কার কি আছে? জি ভাইয়া, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা বলো। যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলো। ভাইয়া, ম্যাগোস ফ্ল্যাশ কার্ডে যখন আমি শুরু করছি, তো ধরেন 1 থেকে 15-এ আছি। 15-এ যাওয়ার পরে আবার যখন আমি রিলোড দিচ্ছি বা চলে গেলাম, তখন আবার নতুন ওয়ার্ড শো করছে, তো এটা কি করব? ম্যাগুস ফ্ল্যাশ কার্ডে হুম 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 নতুন ওয়ার্ড শো করুক না, কোনো প্রবলেম নাই। মানে তুমি সেম ডেকে আছো কিন্তু আগের পণ্যটা হুম। দেখাচ্ছে না, তাই তো? নতুন করে ওর হ্যাঁ ওর হ্যাঁ 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 ওর ইচ্ছা মতো দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। নো প্রবলেম, নো প্রবলেম। কেন ওরা এরকম করে? এটা হচ্ছে কি যে ওরা র্যান্ডমলি এটা শেখানোর চেষ্টা করে। সো এখানে হুম হুম তোমাদেরকে হুম একটা জিনিস বলি। সো তোমরা হয়তো অনেকে ভার্সিটি অ্যাডমিশনের সময় একটা হুম লিস্ট, হয়তো বইয়ের মধ্যে একটা লিস্ট আছে যেখানে ডিকশনারির মতো এ থেকে শুরু করতে বি সি ডি ই এফ এভাবে যায়। হুম হুম তো ওভাবে মুখস্থ করছো, তো ওভাবে মুখস্থ করার কারণে তোমাদের যে একটা প্রবলেম হয় সাধারণত, সো হুম তুমি যখন ফার্স্টে কি থাকে অ্যাবারেন্ট বা এই টাইপের কিছু থাকতো হয়তো, হুম যতটুকু তোমার মনে পড়ে। তো অ্যাবারেন্ট পড়লে অ্যাবারেন্টের পরে কি ওয়ার্ড আসছে, তুমি যখন ওই লিস্ট ধরে পড়ো না, তোমার মাথায় অলরেডি জানে যে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ। তো তোমরা যখন নামাজ পড়ো দেখো যে হুম তুমি হয়তো নামাজের মধ্যে কোন দোকানের হিসাব কি আছে না আছে সব মিলাই ফেলছো, কিন্তু এদিক দিয়ে তুমি নামাজও খুব সুন্দর মতো হুম সিঙ্ক্রোনাইজ পড়তেছো, কোনো কিছু মিস যাচ্ছে না। এটার কারণ হচ্ছে কি, তোমার হুম ওই ওই রিচুয়ালের সাথে তোমার ব্রেন অভ্যস্ত হয়ে গেছে। ও কোনো ডিসিশন হুম দেওয়া ছাড়াই ও ওভাবে পারফর্ম করতে পারতেছে। সো তুমি যখন হুম একটা লিস্ট থেকে পড়বা, দেখা যাবে যে হুম একটা ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসছে সেটার মিনিং কি, তোমার ব্রেন অটোমেটিক ওটাকে কালেক্ট করে ফেলতেছে। কিন্তু যখন তুমি এটা একটা প্যাসেজে পাবা, তখন তুমি হচ্ছে কি যে হতভম্ব হয়ে যাচ্ছে যে আরে এটার মিনিং কি, আরে জানি তো হুম হুম মিনিং কি, হুম কিন্তু ওই ওই লাইনে যতক্ষণ না আসতেছে, ওই সিরিয়ালে যতক্ষণ না আসতেছে, দেখা যাচ্ছে অনেক সময় মনে আসে না। তো ম্যাগোস যেটা করছে কি, ম্যাগোস র্যান্ডম রাখতেছে, যে তুমি র্যান্ডমলি আসলে তুমি এটা মনে মনে করতে পারতেছো কিনা সেটা রাখার চেষ্টা আচ্ছা। করতেছে। সো দ্যাটস ইন দ্যাট সেন্স ম্যাগুসের ইয়াটা হচ্ছে যে ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে যে খুবই কার্যকরী রেদার দেন এনি আদার ওয়ার্ড লিস্ট। ওকে ওকে, তাহলে মানে আমি শুরু ইভেন থেকে ভূগোলের মানে ডকুমেন্টটাও মানে শুরু থেকে যতটুকু করা বল। যায় 50টা মানে তাহলে কি এক সিটিং এ 50টা করব মানে এক যখন? সিটিং এ 50টা করবো, এক ওকে ওকে, সিটিং এ গট ইট। 50টা করবো। ওকে, বুঝেছি। আর না করলে সমস্যা নেই, 2 সিটিং 3 সিটিং এ করতে পারো, খুব বেশি একটা প্রবলেম নেই, করতে থাকো। আর যদি তোমরা চাও, ওইটা ওই ম্যাগুসের ওগুলার একটা লিস্ট আমার কাছে আছে, এরকম ডেক অনুসারে সাজানো না, ওই আবার অ্যালফাবেটিক অর্ডারে সাজানো। তো হুম তোমরা চাইলে ওইটা ওইটা তোমাদেরকে আমি এখন দিতে যাচ্ছি না, পরে দিতে যাচ্ছি, যে তোমরা আগে এভাবে পড়ে শেষ করো, দেন ওইটা তোমাদেরকে দিব। হয়তো তোমরা ওইভাবে একবার দেখার চেষ্টা করবে যে কোনো কিছু বাদ যাচ্ছে কিনা, কোনো কিছু ইয়ে আছে কিনা। ওইটা হয়তো পরে দেখবা, সমস্যা নেই। এখন এভাবে করতে থাকো, যেভাবে দেখাচ্ছি না এভাবে করতে থাকো। So, আমার কথা হচ্ছে কি একটাই, যে আমি তোমাদেরকে যেগুলো বলতেছি তোমরা এগুলা নিয়মিত ধরে রাখতে পারলেই দ্যাটস এনাফ। ঠিক আছে? এই যে কিছু প্রবলেম হবে, এটা হবে না, ওইটা হবে না, জিআরই প্রিপারেশন অথবা হায়ার স্টাডি প্রিপারেশনে অনেক কিছুতেই হচ্ছে যে প্রবলেম হয়। অ্যাটলিস্ট শুরুতে তো আরো বেশি প্রবলেম হয়। তো এই জিনিসগুলা সাথে লেগে থাকলে, যারাই লেগেছিল তারাই হচ্ছে যে ভালো করতে পারছে, আর যারা হাল ছেড়ে দিচ্ছে দেখা যাচ্ছে যে তারা শেষ করতে পারে নাই। তো এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। যারা অনেকে হয়তো ভয় পাচ্ছ, বা অনেকে মনে করতেছো এটা কি হবে আমাকে দ্বারা, ইচ এন্ড এভরিওয়ান তোমরা এখানে যারা আছো সবাইকে দিয়েই হবে। জাস্ট হচ্ছে গিয়ে যে ধৈর্য সহকারে এটা ধরে রাখতে হবে, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে? আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে, অবশ্য আমাকে একটু পরে চলে যেতে হবে, আমি তো একটু মানে হচ্ছে যে ইয়েতে আসছি। তারপরে তোমাদের এই প্রবলেম গুলা হচ্ছে কি যে সলভ করতে হবে এই জন্য। আচ্ছা ওকে ফাইন। সো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, একজন আমাকে বলছো যে ভাই বই নিয়ে কথা বললেন, যে কোন কোন বই আমরা কিনবো বা ইয়া করতে হবে। আচ্ছা, সো কি কি বই আমরা আমরা কি কি বই প্র্যাকটিস করব আমরা আজকে ওটা দেখবো। সো আমি হাই স্টাডি ক্লাবের আমাদের গ্রুপের যেটা জেনারেল গ্রুপটা আছে সেই গ্রুপে আমি ঢুকতেছি।
সেই গ্রুপে দেখো হচ্ছে গিয়ে যে ফার্স্টেই আমাদের এক্সিকিউটিভদের লিস্ট দেওয়া আছে। ওখানে দেখো অ্যানাউন্সমেন্ট, ওখানে দেখো 23টা অ্যানাউন্সমেন্ট পোস্ট মানে হচ্ছে যে আমরা সিলেক্ট করে রাখছি। সো তুমি সি অলে যাবা, সি অলে গেলেই এখানে যতগুলা পোস্ট আছে প্রথমটা বাদ দিয়ে, প্রথমটা হয়তো আমাদের ক্লাবের জন্য ইম্পর্টেন্ট বাট তোমার জন্য প্রথমটা বাদ দিয়ে বাকি সবগুলা পোস্ট তোমার হায়ার স্টাডি রিলেটেড হচ্ছে গিয়ে যে খুবই ইনফরমেটিভ জিনিসপত্র তোমার অ্যাটলিস্ট তোমার কোর প্রিপারেশনের জন্য, নট অনলি জিআরই। যে যেমন ধরো প্রফেসর ইমেলের মর্মধ্যকার সহায়িকা, যে প্রফেসররা যে ইমেলের ফিডব্যাক দেয় ওইটাকে কিভাবে রিড করতে হবে সেটা। এখানে আমি ফেসবুক গ্রুপ নিয়ে রিসেন্টলি একটা পোস্ট দিছিলাম, এটা এইখানে হচ্ছে জার্মানির তে একটা আপু আছে, উনি জার্মানিতে কিভাবে পার্সু করতে হয় সেটা নিয়ে বলছে। গবেষণাপত্র নিয়ে একটা আছে, প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের যে স্টুডেন্ট যারা আছে তারা কিভাবে প্রিপারেশন নিবে এগুলা নিয়ে বিভিন্ন ইয়া আছে। জিআরই ভার্বালের যে প্রবলেম গুলা হয়, আর্টিকেল কোন কোন আর্টিকেল কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে ইন ডিটেলসে বলছে, এগুলো তোমাদেরকে বলবো ক্লাসে। এই আর্টিকেল গুলা তোমাদের লিস্টও দিব, তো তোমরা আর কি আগে থেকে দেখে রাখতে পারো আর কি। এখানে যতগুলো আছে ওয়ার্ড গুলা ইম্পর্টেন্ট। সো আমি আসলে এগুলো দেখাতে যাচ্ছি না, আমি যেটা দেখাতে যাচ্ছি পোস্টটা, এখানে সবগুলো পোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সবগুলোই দেখাবো। এই যে এখানে একজন বই কিনছে ইয়া থেকে, আমাদের আমাদের ভাইস প্রেসিডেন্ট বৃদি, ও হচ্ছে যে কত টাকা দিয়ে কিভাবে বই কিনছে, কোন বইয়ের কেমন দাম কিভাবে জানছে সেটা হচ্ছে যে সেটা নিয়ে একটা ডিটেলস লিখছিল। তো তোমরা এখানে দেখতে পারো। আমি হ্যাঁ, আমি এই পোস্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। দেখো জিআরই ম্যাটেরিয়ালস, আমার সাজেশন এটা নিয়ে হতে করতেছি। সো শুরুতেই দেখবা যে একটা ড্রাইভ, গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে। এই লিংকে গেলেই তোমরা হচ্ছে কি আমি তোমাদেরকে যেই জিনিস বইগুলো পড়াবো সেই সব বই ছাড়াও আরো অনেক কিছু হচ্ছে কি যে এই লিংকে আছে। হ্যাঁ, এখানে জিআরই, জিম্যাট, আইএলটিএস, টোফেল, স্টেটমেন্ট অফ পারপাস সবগুলো হয়তো এখনো প্রপারলি ফুলফিলড না, বাট জিআরই, আইএলটিএস এই দুইটা এবং টোফেল এই তিনটা হচ্ছে প্রপারলি এখানে খুব ভালোভাবে আছে। সো জিআরই ফোল্ডারে গেলেই তোমরা খুব সুন্দর করে সাজানো পাবা যে কোন কোন বই, ম্যাগুসের ভিডিও, কি অনেকগুলো মক টেস্ট এগুলো আছে। সো বুকস এর মধ্যে যে এজেন্সিয়াল আসবে, এজেন্সিয়ালে তোমরা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট বইগুলো পাবা। সো আমরা যে বইগুলো ইউজ করবো সেগুলোতে ফোকাস করো, এটাতে তোমরা হচ্ছে ফোল্ডারে যাবা আর কি। এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এই লিঙ্কটা আমি এখনই দিয়ে দিই, সেটাই বেটার। আমি চ্যাটে এই লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি। গুগল ড্রাইভের লিঙ্ক আমি দিয়ে দিছি, এই ড্রাইভে গেলে তোমরা সবকিছু ডাউনলোড করতে পারবে পিডিএফ। আচ্ছা, সো দেখো যে জিআরই ম্যাটেরিয়াল আমরা কোন ইউজ করব। তো আমরা এখানে বইগুলার পিকচার সহ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো ফার্স্টে দেখি জিআরই ইটিএস এর যে তিনটা বই সেই তিনটা বইয়ের ছবি দেখো। সো প্রথম হচ্ছে কি যে এই বইটা ইটিএস এর অফিসিয়াল জিআরই, অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং, অফিসিয়াল জিআরই কোয়ান্ট রিজনিং, এই তিনটা ইটিএস এর। এটা হচ্ছে ম্যানহাটনের 5 পাউন্ড, অনেক মোটা একটা বই। এটা 5 পাউন্ড ওজন, দেখি এটা 5 পাউন্ড নাম আসছে। আচ্ছা যাই হোক, তো এই 5 পাউন্ড বইটার যে ম্যাথ, একটা জিনিস একটু একটু খুব ভালো করে খেয়াল করো, 5 পাউন্ড যে বইটা এটা থেকে শুধু আমরা ম্যাথ পড়বো, আমরা এটা থেকে ইংলিশ একটুও পড়বো না। এটার ইংলিশ বা ভার্বালটা পুরোই বাকওয়াস, এটা আমরা পড়বো না, কিন্তু ম্যাথটা খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, এটা আপাতত আমাদের দরকার নাই। এই এই বইটা হচ্ছে গিয়ে যে যারা ম্যাথে নিজেদেরকে দুর্বল মনে করো তাদের জন্য এই বইটার থিওরিটা ভালো, আদারওয়াইজ অন্যদেরকে আমি এই বইটা সাজেস্ট করি না। এই বইটা দেখো, এই বইটা আমরা নিব জিআরই বিগ বুক। জিআরই বিগ বুকটা হচ্ছে যে জিআরইর, তোমাদেরকে এখানে জাস্ট হালকা একটা ইতিহাস বলে রাখি। জিআরই আগে অন্যরকম ছিল, হয়তো 1600 মার্কের জিআরই তোমরা হয়তো দেখছো। 1600 মার্কের যে জিআরই বই, জিআরই পরীক্ষা হইতো আগে, সেইটা চেঞ্জ হয়েছে মনে হয় 2014 না 15-তে। তখন হচ্ছে
এই বইটা তোমাদের মানে তখনকার বই ছিল, এই বইটা ওই 1600 মার্কের পরীক্ষার পরে এটা রিভাইজ হয়ে চেঞ্জ হয়ে 340 পরীক্ষা হয়েছে। তো সেই সেই বইটা, সো এই বইটা হচ্ছে কি যে আগের পরীক্ষার সাথে রিলেটেড, আগে যে জিআরই হইতো এখন দেখবা যে রিভাইজ জিআরই বলে আর কি। তো আগেরটা অবসলিউট হয়ে গেছে, এখন এইভাবে পরীক্ষা হয় এখান থেকে। তো এইখানে যে জিআরই বিগ বুকটা আছে, এই বিগ বুকটা আমাদের ইয়ার জন্য ভালো, ম্যাথের জন্য খুব বেশি একটা কার্যকরী না, কিন্তু ইংলিশে প্র্যাকটিসের জন্য, বিশেষ করে আর্টসি প্র্যাকটিসের জন্য এটা খুবই ভালো। তো এখান থেকেও আমরা সব হচ্ছে আর্টসি সব ভার্বাল কোশ্চেন গুলো আমরা মোটামুটি সব ভার্বাল কোশ্চেন অ্যাটলিস্ট আর্টসি কোশ্চেন গুলো সব আমরা করবো এখান থেকে। সো আমাদের এই বইটা অনেক ইম্পর্টেন্ট একটা বই। নোভা নিউ এটা এটা খুব বেশি একটা দরকার নেই। এই বইটা হয়তো তোমাদেরকে কিনাবো, বাট ইনিশিয়ালি এখন আপাতত এই বইটা এখানে যেটা দেখা আছে যে ভার্বাল গ্রেইল, অ্যারিস্টটল ভার্বাল গ্রেইল, এই বইটা হচ্ছে গিয়ে যে আবার ওই যে ম্যানহাটন 1 to 6 বললাম না, যারা ইনিশিয়ালি ম্যাথে যারা দুর্বল তাদের জন্য। তো ভার্বাল গ্রেইলটা আমরা তখন মানে শুরুতে সাজেস্ট করি যে তোমরা এখান থেকে শুরুতে একদম শুরুতে জিআরই পড়া শুরু করলে এই বইটা থেকে প্র্যাকটিস করা শুরু করো, কারণ কি এই বইটা মোটামুটি ইজি কম্পেয়ার টু অ্যাকচুয়াল জিআরই কোশ্চেন। তো এটা অ্যাকচুয়ালি জিআরই স্ট্যান্ডার্ড থেকে একটু নিচে, বাট শুরুতে যারা হচ্ছে যে জিআরই পরীক্ষা যতই এখানে জিআরই লাইক হ্যান ত্যান কথা বলুক না কেন, এই বইটা অ্যাকচুয়াল জিআরই কোশ্চেনের থেকে সহজ সহজ ইয়া। তো এটা শুরুতে এটা শুরু করলে পরবর্তী ধাপে মানে শুরুতে একবার পড়বা, বাট এটা হচ্ছে কি যে আমরা পরবর্তীতে আর পড়বো না, শুরুতে হচ্ছে যে এটা পড়তে পারো। আচ্ছা এবার আসো তোমাদেরকে বইটা নিয়ে একটু দেখাই। সো আমরা কি কি বই বলছি একটু সবাই লিখে রাখো। ইটিএস এর 3টা বই, এই 3টা বই আমরা বারবার বারবার রিপিট করব, বারবার বারবার প্র্যাকটিস করব। মানে আমরা বলতে হচ্ছে তোমাদের কথা বলতেছি, তোমাদের এটা বারবার বারবার রিপিট করতে হবে। একবার বলছিলাম তোমাদের মনে আছে কিনা এই জিনিসটা, অবশ্যই 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 করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা বই অ্যাটলিস্ট 3বার শেষ করতে হবে। যে বইগুলো আমি এখন বলে দিচ্ছি যে 3বার রিপিট করতে হবে পুরো ফার্স্ট টু লাস্ট। তার মধ্যে এই 3টা বই অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং, কোয়ান্ট রিজনিং, এই 3টা বই অবশ্যই 3বার রিপিট করবা। এই 5 পাউন্ড হচ্ছে কি 3বার রিপিট করবা। ম্যাথের জন্য শুধুমাত্র এই বইটা লাগবে না, এই বইটা যারা দুর্বল এটা রিপিট করতে হবে না, এই বইটা 3বার রিপিট করতে হবে। তাহলে কি কি হইলো, ইটিএস এর 3টা বই, ম্যানহাটন 5 পাউন্ড থেকে ম্যাথ, আর জিআরই বিগ বুক থেকে হচ্ছে গিয়ে যে ভার্বাল, এই 5টা বই অ্যাটলিস্ট আমাদের 3বার রিপিট করতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি যারা করতে পারবা তারা যে খুব একটা ভালো স্কোর তুলতে পারবা, এটা যারা করতে পারবা অ্যাটলিস্ট এটা যারা করতে পারবা। ঠিক আছে, সো আমাদের মোটামুটি বই এতটুকু হচ্ছে গিয়ে যে না করলেই না, এতটুকু বই করতেই হবে। বাকি বই কি কি লাগবে সেটা আমরা হচ্ছে যে পরে বলবো, এখনই হচ্ছে গিয়ে যে ওই জিনিসগুলো দিয়ে চিন্তা করার দরকার নাই। আর আগেও বলছিলাম যে ম্যাগুস অ্যাকাউন্ট যদি কেউ অ্যাফোর্ড করতে পারো কিনতে, তাহলে তারা হচ্ছে যে কিনে নিতে পারো আর কি, এই আর কি। আর ম্যাগুস মনে হয় মাঝে মাঝে ডিসকাউন্ট ছাড়ও পাওয়া যায়, আমাকে বললে হয়তো আমি ছাড়ের ওইটা হয়তো খুঁজে দেখতে পারি যে ওই বইটা হচ্ছে যে কোথায় পাওয়া যায়, মানে ওই ছাড়টা আসছে কিনা ওইটা মাঝে মাঝে লিঙ্ক এদিক সেদিক একটু খোঁজাখাজা করলে বিভিন্ন ফোরামে টোরামে কিছু ছাড়ের লিঙ্ক পাওয়া যায়। তো তোমরা যদি খুঁজে না পাও আমাকে নক করে বলতে পারো, আমি হয়তো লিঙ্ক খুঁজে দিতে পারবো। হ্যাঁ আনিকা ইবনাথ বলো, কোশ্চেন কি? ভাইয়া আমি হচ্ছে ওই যে ম্যাথের বইটার নাম ঠিক বুঝতে পারি না, মানে যেটা 5 পাউন্ড ওইটা কি ম্যাথের? ম্যানহাটন 5 পাউন্ড, এটা থেকে শুধুমাত্র ম্যাথ করব। ঠিক আছে, ভাই লাস্টে কোন বইটার নাম বলেছো? একদম লাস্টে থার্ড বই। জিআরই বিগ বুক। ওকে ওকে থ্যাংক ইউ। তো আমি এই জিনিসগুলা তোমাদেরকে মানে ইয়া করে আজকে গ্রুপে পোস্ট দিই, আজকে বা কালকে। আর কালকে হয়তো আমি ঢাকায় ফেরত আসবো, তো আজকে যদি না করতে পারি কালকে কোন একটা সময় হচ্ছে আমি এটা করে দিব, মানে লিস্ট গুলা তোমাদের কোন বইগুলা মাস্ট ওই বইগুলা লিখে দিব। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে যে আপাতত দিব না, বাকিগুলো তোমরা হচ্ছে যে এখান থেকে পড়লে ওই আমি তোমাকে বললাম না অ্যানাউন্সমেন্টে যে ওই ওই আমার এই পোস্টটা যদি হচ্ছে জিআরই ম্যাটেরিয়ালস পোস্টটা যেটা আছে, সেই পোস্টটা যদি খুঁজে পাও, জিআরই ম্যাটেরিয়ালস বইটা কই, হ্যাঁ এই জিআরই ম্যাটেরিয়ালস এই পোস্টটা পুরোটা পড়লে তোমরা একটা মোটামুটি আইডিয়া হবে যে কোন বইটা কার জন্য না কি এই জিনিসটা। ঠিক আছে,
এই বইটা তখন হচ্ছে যে পাবা। ঠিক আছে, ওকে। সো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, যেহেতু আমি বাইরে আসছি আর আজকে হচ্ছে কি যে আমরা ইন ডিটেলসে যাচ্ছি না। সো অ্যাগেইন আমাদের পড়া দেখো, শুরুর দিকে তোমরা হয়তো একটু বোর হচ্ছে যে ভাইয়া তো কিছুই করাইতেছে না, জাস্ট হচ্ছে কথা বলতেছে, বাট শুরুর দিকে আমার মনে হয়, আমি যেটুকু ফিল করি এবং আমার যে অভিজ্ঞতা এর আগে, যে শুরুর দিকে তোমাদেরকে খুব বেশি প্রেশার না দিয়ে তোমাদের ডাইরেকশন গুলো দেওয়া উচিত। তোমরা আস্তে আস্তে এই যে বইগুলোর সাথে, ম্যাটেরিয়ালস এর সাথে, পড়াশোনার প্র্যাকটিসের সাথে অভ্যস্ত হইতে হবা। তারপর হচ্ছে যে আমরা প্র্যাকটিসে যাব, আর একটা ক্লাস হচ্ছে যে এরকম বকবক করব, তারপরের ক্লাস থেকে হচ্ছে কি যে আমরা একদম হচ্ছে যে মেইন টপিকস ধরে ধরে যে পড়ালেখা তোমরা মানে কোচিং সেন্টারে যেই কি জানি বলে যে ভাইবটা পাও, সেই ভাইবটা পাওয়া শুরু করবা। সো আর একটা ক্লাস হচ্ছে কি যে হয়তো এইসব যেই টিপস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো আর কি, আর তোমাদের প্রবলেম গুলো কি ফেস করতেছো সেটা নিয়ে কথা বলবো। সো অ্যাগেইন সামনে শুক্রবারের আগে আমাদের পড়া থাকবে, আমরা রিড থিওরি নিয়মিত করব। 100 ওয়ার্ড আমাদের কাজটা, আগে যে 3টা কাজ ছিল সেই 3টা কাজই থাকবে, যে 100টা ওয়ার্ড মুখস্থ করার, নেক্সট 100টা। তো আমরা গত সপ্তাহে বা গত 10 দিনে আমরা জিআরই ম্যাগুস ফ্ল্যাশ কার্ডের কমন ওয়ার্ড 1 এন্ড কমন ওয়ার্ড 2 পড়ছি। যে যতটুকুই পড়ছি কোনো সমস্যা নাই, এগুলাকে আমরা আবার রিপিট দিতে থাকবো। তার সাথে হচ্ছে যে আমরা দুইটা ডেক 3 and 4 নতুন করে অ্যাড করবো, আরো 100টা ওয়ার্ড। সো এগুলো আগের গুলা বারবার রিপিট হবে, অলওয়েজ আগের গুলো সব বারবার রিপিট হবে, এবং সাথে নতুন গুলো পড়বো। রিড থিওরিও করবো আমরা। আর এই 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 কয়দিনে আমাদের কোনো ভিডিও দেখার দরকার নাই, এগুলা করো। এবং আমি হচ্ছে কি যে মাঝখানে কয়েকটা পোস্ট দিব এবার তোমাদেরকে। তোমরা মনে আছে, আমার মনে আছে যে তোমাদের মধ্যে একজন কোশ্চেন করছিল যে ভাইয়া কোনো ইটিএস থেকে কোনো দিক নির্দেশনা আছে কিনা জিআরই প্রিপারেশন বা এগুলাতে কি কি। সো ওই লিঙ্ক গুলা হচ্ছে কি যে এই উইকের মধ্যে হচ্ছে যে ইন দা মিন টাইম আমি তোমাদেরকে দিব। তো এই উইকের মধ্যে তোমরা মোটামুটি জিআরই ব্যাপারে একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে, এবং তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে হচ্ছে কি যে টপিক ওয়াইজ ক্লাসের জন্য। তো তোমাদের আজকে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ হচ্ছে আমাদের ক্লাসে আমরা আজকে আর্লি ছুটি নিব। হ্যাঁ, আফসানা ফেরদৌস বলো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি হচ্ছে মানে জুলাই অথবা আগস্টের দিকে জিআরই দেওয়ার একটা মানে ইচ্ছা আছে আমার। তো আমি তো মানে প্রিপারেশনটা এখন মাত্র শুরু করেছি। তো এখন আমি হচ্ছে ম্যাগুস অ্যাকাউন্টটা মানে কখন নিলে ভালো হয়, যে আমি প্রিপারেশনটা একটু এগিয়ে নিয়ে তারপরে? তুমি যদি জুলাইতে দেওয়ার চিন্তা করো, তাহলে আজকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে তোমার হাতে হয়তো 4 মাস আছে। সো ম্যাগুস অ্যাকাউন্ট কিনলে ওটার মেয়াদ 6 মাস থাকে। সো তোমার এখনই কিনে ফেলা উচিত, 1 নাম্বার। এবং ম্যাগুসের আমার মনে হয় 3 মাসের, বা এটা তোমাদেরকে আমি দেখাবো ভাবছিলাম, বাট নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে যে ম্যাগুসের কিছু রুটিন থাকে 3 মাসের বা 4 মাসের। তো তুমি ম্যাগুসের 3 মাস, তুমি যদি ম্যাগুস কিনতে পারো দেন তোমার জন্য এটা ইজি। তুমি ম্যাগুসের 3 মাসের রুটিন আছে, ওই রুটিনটা নিয়ে যদি তুমি ওই রুটিনটা ফলো করতে পারো, এবং সাথে সাথে আমাদের ক্লাসগুলো যদি করতে পারো। এবং আরেকটা জিনিস, তোমার কাছে কি আগের বছরের জিআরই কোর্সের লিংকটা আছে আমাদের? না ভাই, নাই। আচ্ছা, তুমি কি আমাদের ক্লাবের ইউটিউবের যে ইয়াটা আছে, ধুর এটাকে কি বলে, ইউটিউবের চ্যানেলটা আছে, চ্যানেল? জি ভাই, ওটা সাবস্ক্রাইব করা আছে। আচ্ছা, ওই চ্যানেলে দেখো, আমি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে আবার দেখাই যারা জানো না। ওখানে যাবা, ওই চ্যানেলে যাবা, চ্যানেলে জেইউ, আচ্ছা আমি লিখি ফেসবুকে, যে আমি জেইউএইচএসসি লিখলাম, আমার তো সবার প্রথমে আসে, তোমাদের হয়তো সবার প্রথমে আসতে পারে। এখান থেকে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলেই এখানে তুমি নিচের দিকে এই যে এখানে জিআরই কোর্স বাই জেইউএইচএসসি এক্স 2020 গত বছরে, ঠিক আছে, এখানে গেলে তুমি এখান থেকে হচ্ছে যে প্রথম 2টা ভিডিও আমাদের আগের সাথে মানে মিল আছে। তো এই 2টা বাদে বাকি ভিডিওগুলো আস্তে আস্তে এই ভিডিওগুলো দেখতে পারবো, দেখা শুরু করো এখনই, ঠিক আছে? তোমার হচ্ছে কি জিআরই যদি তুমি জুলাইতে দিতে চাও, তুমি কোন ব্যাচ? ভাই আমি 45। তোমার কিন্তু আর কিছু করার মানে তুমি আর কিছুতে ফোকাস করলে কিন্তু তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। তোমার এখন আর জিআরই ছাড়া কিছুতেই ফোকাস করছি না আপাতত। তুমি এটা করো, এবং তুমি আমাকে পার্সোনালিও হচ্ছে যে তোমার ওই কি কি প্রিপারেশন নিচ্ছ
বা কিভাবে আগাচ্ছ প্রবলেম গুলো, ওগুলো নিয়ে শেয়ার কথা বলতে পারো আমার সাথে জি অথবা জিলানির সাথে, যার সাথে তোমার হচ্ছে যে জিলানির সাথে জিলানি তো তোমার ব্যাচের মনে হয়, ওর সাথে যদি কমফোর্টেবল ফিল করো। ঠিক জি আছে। ভাই। ভাই হ্যাঁ আমার শিওর। আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আমি এখন হচ্ছে গিয়ে ম্যাগুস যে অ্যাপটা আছে সেখান থেকে তো ভোকাবুলারি প্র্যাকটিস করছি। তো হুম ওখানে ভাই একটা ওয়ার্ড হচ্ছে গিয়ে 3 বার মেবি হচ্ছে রিপিট হয়, মানে রিভিউ করার জন্য। তো দেখা হুম হুম। যাচ্ছে ওইভাবে করে আমি যখন পড়ছি আমার কাছে মোটামুটি ইফেক্টিভই মনে হচ্ছে, মানে আমি চাচ্ছি যে একটু তাড়াতাড়ি ওয়ার্ড গুলা শেষ করতে। তো আপাতত কি আমি ম্যাগুসটা মানে শেষ করলেই হবে নাকি আবার vocabulary.com থেকে প্র্যাকটিস করবো? মানে আমার কাছে একটু টাইম কনজিউমিং মনে হচ্ছে, মানে টাইম ম্যাগুসটা আমার কাছে আপাতত ইফেক্টিভ মনে হচ্ছে। ওকে, তো ইউ ক্যান গো অ্যাহেড উইথ ম্যাগুস ফর নাও, বাট তোমাকে vocabulary.com করতেই হবে ইন ফিউচারে। আচ্ছা। তুমি যদি মনে করো যে না আমি তাড়াতাড়ি হচ্ছে ম্যাগুস থেকে এটা শেষ করে দেন vocabulary.com ধরবো, তো ধরতে পারো। বাট vocabulary.com থেকে না করলে তোমার লার্নিং কিছু প্রবলেম থেকে যাবে, সেটা হয়তো এখনই বললে তুমি বুঝবা কিনা। যে খালি ওয়ার্ড মুখস্থ করলে হয় না, আমি হয়তো একদিন তোমাদেরকে দেখাইছিলাম ওইটার কনটেক্সটে বসে বুঝতে পারো কিনা। কনটেক্সটে যখন ওইটা আসবে আরসি করার সময় বিশেষ করে এই প্রবলেম গুলো ফেস করবা। যে জি কনটেক্সটে আসলে তখন আমি মিনিং জানি, কিন্তু কনটেক্সটে আসলে ওইটার ব্যবহারটা আমি বুঝতে পারতেছি না বা বুঝতে অনেক সময় নিচ্ছি। তো ওই জিনিসগুলো ওইগুলা হচ্ছে যে তোমাদেরকে vocabulary.com থেকে হেল্প করে আর কি। জি। আচ্ছা ভাই, তাহলে আমি ম্যাগুস আর vocabulary.com মানে প্যারালালি যদি প্র্যাকটিস করি তাহলে ভালো হয়, তাই তো ভাই? হুম। তাহলে আমি vocabulary.com টাও প্র্যাকটিস করবো। হ্যাঁ সেটাই। জি জি। আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু হুম আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রবলেম আছে আনমিউট করে বলতে পারো, চ্যাটে লিখতে পারো। আচ্ছা, সো আমি মনে করছি আজকে আর কারো কোনো প্রবলেম বা কোনো কিছু বলার নাই। সো ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, আমি তো নিয়মিত পোস্ট দিতেই থাকবো। আনিকা ইবনাথ বলো। ভাইয়া হচ্ছে গ্রুপ ফর্ম করার কথা ছিল, আই গেস। ও আই এম নট আচ্ছা, সো তো শিওর যে কোনো কিছু হয়েছে কিনা। সরি আমি তো একটু বাইরে চলে আসছি, এই সপ্তাহটা পুরোটাই আমি বাইরে আছি, তো সো এটাতে আর কি ফোকাস করতে পারিনি। আমি মাথায় আসলে আমি ঢাকায় যে করে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমাকে হচ্ছে যে আরেকটা জায়গায় যেতে হবে এখন। তো ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।